এই যে আমি, এই যে হরিণ। হাই এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন সবাই? আমি ফারিয়া আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমাদের ক্যালগেরি থেকে ক্যালোনা যাওয়ার রোড ট্রিপ, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ক্যালোনার প্রথম দিন। সো চলুন দেরি না করে বেরিয়ে পড়ি ক্যালোনা এক্সপ্লোরের উদ্দেশ্যে। আমরা একটু রেস্ট করেই বেরিয়ে পড়েছি টাগবোট বে বিচের উদ্দেশ্যে। আজকের প্ল্যানটা হচ্ছে বিকেলটা আমরা এই বিচে কাটাবো। বিচ বলতে আসলে সি বিচ না, এটা হচ্ছে এখানকার লেকের পাড়গুলোতে বিচের মতো করে দেয় এবং সবাই ওইখানে যায়, সি বিচের মতোই এনজয় করে, পানিতে নামে। সো চলুন ঘুরে দেখি টাগবোট বে বিচটা। আমরা গাড়ি পার্ক করলাম হচ্ছে সানসেট ড্রাইভে। এখন হচ্ছে হাঁটার পালা। আমরা একটু আগেই গাড়ি পার্ক করলাম যেহেতু একটা জায়গা খালি ছিল, একটা স্পট। সো ওইখানে পার্ক করে চিন্তা করলাম যে হেঁটে হেঁটে বাকিটা পথ যাই, একটু এক্সপ্লোরও করা হবে। এই বিচটা পড়েছে হচ্ছে ডাউনটাউনের একদম মাঝখানে। ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে আসলাম বিচে, আর বিচে এসেই দেখি অনেক মানুষ সানবাথ করছে আর সাথে সিগালগুলো সান এনজয় করছে। এই বিচের পরিবেশটা অনেক সুন্দর। আর ভিউয়ার্স বলে রাখি, এই লেকটার নাম হচ্ছে ওকানাগান লেক। ভিডিওতে এই লেকটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে, লেকটা কিন্তু অতটা ছোট না। এই লেকের লেন্থ হচ্ছে 135 কিলোমিটারের মতো। পানি নামার মতো ঠান্ডা। সত্যি বলতে পানি এত ঠান্ডা যেটা আমরা একদমই এক্সপেক্ট করি নাই। কিছুক্ষণ পানিতে দাঁড়ানোটাই হচ্ছে মুশকিলের কাজ। সো আমি হচ্ছে এদিকে, আর ইমরানের অবস্থা হচ্ছে এই যে। স্যার, কি অবস্থা? খুব বিচ বিচ লাগতেছে। মেক্সিকো মেক্সিকো লাগতেছে। মেক্সিকো থেকে গরম বেশি আর পানি ঠান্ডা। ইমরান যখন লাফালাফি করতেছে যে বিচে যাব বিচে যাব, আমি গোসল করব, তাড়াতাড়ি রেডি হও, আমি জানতাম এরকম কিছু একটা হবে। কারণ সাসকাচুয়ানে বলেন, ক্যালগারি অথবা ব্রিটিশ কলম্বিয়া, যেখানেই বলেন, আমি কানাডার সবগুলো বিচেরই একই অবস্থা দেখেছি যে সামারের সময় ওয়েদার গরম থাকে খুবই, কিন্তু যখন পানিতে নামবেন পানি আসলে একদম আইস কোল্ড থাকে। তো ওইটা খুব বেশি কমফোর্টেবল না যে পানিতে নেমে সাঁতার কাটা বা গোসল করা, যেটা নর্মালি আমরা সমুদ্রে করে থাকি, সেই জিনিসটা আসলে খুব একটা এনজয় করা যায় না এইসব জায়গায়। যেটা করে মানুষ সেটা হচ্ছে যে একটু করে গাটা ভিজিয়ে সানবাথ করে। ইমরান হচ্ছে যে এই জিনিসটা খুব পছন্দ করে, গায়ে সূর্য লাগানোটা। তো ওটা করতেছে। আমি কিছুক্ষণ হচ্ছে পানির মধ্যে হাঁটাহাঁটি করে, আমার মনে হয় না যে বেশিক্ষণ এখানে থাকা হবে। ভিউয়ার্স, এই ওকানাগান লেকটাকে ঘিরে রয়েছে বেশ কিছু বিচ, আর এই লেকটা কিন্তু ওয়াটার স্পোর্টস আর ক্রুজিংয়ের জন্য খুবই ফেমাস। আর বিচে বসা সম্ভব না, আমি হচ্ছে একটা শেডের মধ্যে এসে বসলাম গাছের নিচে। এই জায়গার পরিবেশটা আসলে খুব সুন্দর। যারা রেগুলার থাকে, আমি চিন্তা করি যে ওরা আসলে অনেক লাকি যে একটা লেকের পাড়ে এত সুন্দর বাসা। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আমাদের বিচ টাইম। আমাদের খুব কুইকলি বিচ টাইম শেষ হয়ে গিয়েছে। এখন যাব হচ্ছে গাড়ির দিকে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার এক্সপ্লোর শুরু করব। সো লেটস গো। ডাউনটাউনে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে এখানকার ওয়াকওয়েগুলো, আশপাশটা খুব বেশি অর্গানাইজড, সাজানো গুছানো। আর আমরা যেহেতু সামারে আসছি, অনেক বেশি সবুজ, ভালো লাগতেছে। অনেক দিন পর এত নীরব একটা জায়গা, এত সাজানো গুছানো। তবে আজকে বারবারই আমার ব্লগে আমি বলছি যে এত গরম, গরমের জ্বালায় আমরা বিচ থেকে বের হয়ে গাড়িতে যেয়ে কতক্ষণ আগে ঠান্ডা হলাম। 33 ডিগ্রি টেম্পারেচার। হঠাৎ করে আমাদের টেম্পারেচারটা তো ফ্লাকচুয়েট করার জন্য হয়তো বা আমাদের এত বেশি গরম লাগতেছে। তো এখন হাঁটতে হাঁটতে চলে আসছি একটা পার্কেই। বিচের ঠিক অপোজিটে ছোট একটা পার্ক আছে। তো আমি জানি না আসলে এখানে কি আছে, দেখলাম যে সবাই হাঁটতেছে। ছোট একটা ওয়াকওয়ের মতো, বেসিক্যালি ওরকম কোনো কিছুই নাই। বাট আমরা খুব লাকি যে এখানে একটা দাঁড়ানোর জায়গা ছিল, আর ওখানে এসে দাঁড়ানোর সাথে সাথে ইমরান একটা বিবার দেখলো। কুইকলি আপনাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠিক ওয়াকওয়েটার অপোজিটের সাইডে, যেখান দিয়ে হচ্ছে আমরা বিচে গিয়েছিলাম। তো ওখানে একটা ওয়েটল্যান্ড আছে। সো চলুন দেখি ওয়েটল্যান্ডটাতে আসলে কি কি দেখতে পাই। ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা ডাউনটাউনের ঠিক মাঝখানেই। এখানে সব পশু পাখি খুব নিরাপদে ঘুরে বেড়ায়। আমরা ঢোকার পথেই দেখলাম যে বিবার, তারপরে কি বেশ কিছু পাখি দেখলাম। এরপরে যে জিনিসটা দেখলাম সেটার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না।
এই ওয়েটল্যান্ডের ট্র্যাক ধরে একটু হাঁটতেই আমাদের চোখে পড়লো একটা ডিয়ার। আমি জানি না ভিডিওতে কতটুকু আসতেছে, আমি যতটা পসিবল জুম করলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওরা ভয় পায় না। এখান থেকে কিন্তু অনেক মানুষ সাইকেল চালাচ্ছে, আসা যাওয়া করতেছে, কিন্তু কেউই ভয় পাচ্ছে না। আমি এতটুকুই বলবো যে আপনারা চিন্তা করেন আমাদের এখানকার পশু পাখিরা আসলে কতটা নিরাপদ। এই যে আমি, এই যে হরিণ। ভিউয়ার্স, হরিণগুলোর পাশে যখন আমি বসে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, তখন আমি হঠাৎ দেখতে পেলাম একটা মা তার দুটা বাচ্চা নিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো হরিণগুলোকে দেখে বাচ্চাগুলো হাত নাড়ছিল, হাই দিচ্ছিল। আর তখনই ওদের মা ওদের হাতগুলো নামিয়ে বলছিল যে হরিণ দেখলে এরকম হাত না নাড়তে, এরকম করলে ওরা ভয় পাবে। আসলে আমাদের এখানে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শেখানো হয় পশু পাখিদের প্রতি ভালোবাসা এবং ওদের সাথে আমাদের কীরকম ট্রিট করা উচিত সেটা। সো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে ভাবলাম ক্যালোনার একটা শপিং মল ঘুরে দেখা যাক আর টুকটাক কিছু খেয়ে নেওয়া যাক। আর যে কথা সেই কাজ, আমরা চলে আসলাম ক্যালোনার বিখ্যাত মল অর্চার্ড পার্কে। এই মলটা দেখতে কানাডার অন্যান্য মলগুলোর মতোই, আর এখানে রয়েছে দেশি বিদেশি ফ্যাশন ব্র্যান্ডেড স্টোর। আমরা শপিং মল থেকে সোজা চলে আসছি ক্যালোনা ডাউনটাউনে, আর এখন আমরা আছি ক্যালোনা শহরের বিখ্যাত মেরিনাতে। সো চলুন এখন আপনাদেরকে ঘুরে দেখাই মেরিনাটা। এই মেরিনাটা একদম ডাউনটাউনের সাথে, আর এই মেরিনাকে ঘিরেই কিন্তু এখানকার সব রকম প্রোগ্রাম ফেস্টিভ্যালগুলো হয়ে থাকে। আজকে কিন্তু থার্সডে, আর আমি ভাবছিলাম যে থার্সডেতেই এত মানুষ, উইকেন্ডসগুলোতে জানি কত মানুষ হয় এখানে। খুব কাছ থেকে হচ্ছে সি প্লেন দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে যে আমরা যখন দুপুরবেলা বিচে ছিলাম তখন এই সি প্লেনটাকে দেখতেছিলাম যে হ্যাঁ রাউন্ড দিচ্ছিল। ঠিক অপোজিটে হচ্ছে কিছু ফুড কোর্ট দেওয়া, মনে হচ্ছে কোনো একটা ইভেন্ট হচ্ছে। সো চলুন ওই ইভেন্টটাতে একটু যাওয়া যাক। অনেকগুলো সুন্দর সুন্দর স্টল দেখা যাচ্ছে খাবারের। অনেক দিন পরে আমার মনে হয় যে এই বছরের প্রথম এরকম ইভেন্টে আমি আসছি। ইউজুয়ালি ক্যালগারি বা সাসকাটুনে যখন থাকতাম তখন সামার এরকম ইভেন্ট হতো, আমরা যেতাম। ভিউয়ার্স, এই হচ্ছে কানাডার সবচেয়ে স্মার্ট এবং হ্যান্ডসাম রিক্সা ড্রাইভার, আর এই রিক্সা চড়ার জন্য কিন্তু লম্বা লাইন ধরে থাকতে হয়। তো এখানে বিভিন্ন রকমের জুয়েলারি, কাপড় চোপড়, ফুড কোর্ট। রাস্তার এক পাশে হচ্ছে ফুড কোর্ট আর এক পাশে হচ্ছে ছোট ছোট রেস্টুরেন্ট। এখন মনে হচ্ছে যে আসলে কোনো একটা ট্যুরিস্ট জায়গায় ঘুরতে আসছি, তাই না? ক্যালগারিতে বা সাসকাটুনে যেটা হয় যে মানুষজন খুব ক্যাজুয়ালি বের হয়, বাট এখানে দেখলাম যে মানুষজন খুব সুন্দর ড্রেস পরে তারপর বের হয়েছে। সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে ওয়েদারের জন্যই আসলে মানুষের ড্রেস সব কিছু চেঞ্জ হয়ে যায়। হাই, চিকেন। সো এই ট্যাকো হাউসটা হচ্ছে খুবই ফেমাস। আমরাও হচ্ছে আরেকজনের একটা ব্লগ দেখে এখানে খেতে এসেছি। ওরা খুবই ফ্রেন্ডলি এবং এখন হচ্ছে খাওয়া খেয়ে বুঝবো যে আসলে কীরকম। সারা দিন টুকটাক করে অনেক খাবার দাবার খাওয়া হয়েছে, বেশি একটা খিদা নাই। তারপর হচ্ছে ট্যাকোস দেখে আমরা এখানে স্টপ করলাম। আমাদের খাবার চলে আসছে ফাইনালি। থ্যাংক ইউ। হট সস। আমি আগে টাকোসের ফ্যান ছিলাম না, বাট এখন মেক্সিকো যাওয়ার পর হচ্ছে আমি টাকোসের ফ্যান হয়েছি অনেক বেশি। খুব মজা। ক্যালোনা সিটিটা যেহেতু একটা ট্যুরিস্ট সিটি, ওভারঅল এখানের ভাইবটা কিন্তু একদমই ডিফারেন্ট। আমরা বাংলাদেশে কক্সবাজার গেলে যেরকম সবাই খুব হ্যাপি মুড, চিল মুডে থাকি, এখানের ভাইবটা একদমই সেরকম।
ভিউয়ার্স, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমাদের ডিনার শেষ, ঘোরাঘুরি আজকের মতো শেষ। কালকে সকালে খুব ভোরে আমাদের উঠতে হবে। আজকে আপাতত ক্যালোনার প্রথম দিনের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ক্যালোনার বিশেষ একটা জায়গায়। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।